সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। নদী কারোর থেকে কিছুই নেয় না, শুধুই দান করে। নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয়, এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে, এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয়। আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে, আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না। এটা থেকে আপনি কি শিখলেন? যে সবসময় ছিনিয়ে খায় সে সবসময় অভুক্তই থাকে। যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই ক্ষুধা কখনোই জ্বালায় না। যে ইঁদুর যে সবসময় ছিনিয়ে খায় একলা হয়ে যায়, তার শত্রু তৈরি হয়। সেখানেই নদী যে সবসময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে। তাই ছিনিয়ে নয়, দান করাতে বিশ্বাস রাখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে তাহলে বাষ্পীত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে। ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া। কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি হলেন মানুষ। আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই মানুষের সবথেকে বড় শত্রু। কিভাবে? ভেবে দেখুন। এই সুরক্ষা কবচ থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। ভাবুন, পাখি যে তার সন্তানকে জন্ম দেয়, কিছুদিন পরে তাকে তার বাসা থেকে বের করে দেয়। কেন? যদি এরকম না করে তাহলে সেই সন্তান জীবন কাটাতেই শিখবে না। যদি তাকে ডাল থেকে নিচে না ফেলে দেয়, সেই সন্তান উড়তেই শিখবে না। তার পাখনা শক্তিশালী হবেই না। সে তার নিজের বাসা তৈরি করার চেষ্টাই করবে না। পাখি তার বাসা তখন তৈরি করে যখন তার অভিভাবক তাকে ত্যাগ করে। মনে রাখবেন, আপনি সুরক্ষা কবচের বাইরে বেরোলে বিপদ অবশ্যই আসবে, যার জন্য আপনি সতর্ক হবেন, তার মোকাবিলা করবেন, শক্তিশালী হবেন। এবার সেই বিপদ যাতে আর না আসে সেই জন্য আপনি পরিকল্পনা করবেন। তাই যদি আপনি নিজের বিকাশ চান, তাহলে যখনই আপনার মনে হবে যে আপনি একটা সুরক্ষিত পরিবেশে রয়েছেন, সুরক্ষিত কবচের মধ্যে রয়েছেন, তখন সেখান থেকে বাইরে বেরোন। সেখানেই পাবেন আপনার বিকাশ। রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়।
এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো ওই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুঁড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন, তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন। এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। এটাই হয় পরিবারের সাথেও। অনেক সময় মানুষ আবেগের বশে, স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে। কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে, যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন, তাকে আগলে রেখেছেন, পালন পোষণ করেছেন? কখনো ভেবেছেন সেই বিষয়ে? ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে, এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন। নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে, ওনাদের পরিশ্রমের বিষয়, ওনাদের ধৈর্যের বিষয়, তাদের প্রেমের বিষয়। আপনার আশা আবেগ, আপনার স্বার্থ সিদ্ধি, এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে। রাধা রাধা। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না, তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থনও করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার, এর জীবন শক্তি হল প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে, তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয়, তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে।
আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়। ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে, কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে, তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন, তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু। কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি
যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি, যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন, যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী। পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ, এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার সাথেও অনুচিতই হবে। অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল। এই কুরু বংশ কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে 5 জন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে। অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন। আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই। এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে, বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি? আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হিরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই নয়। সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত। আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময়
অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন। এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন, আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম। কাহিনী একজন সাধু আর একজন বিছের। একবার এক সাধু নদীর পাড়ে স্নান করছিলেন। উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পাড়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিছে ওনাকে কামড়ে দিল। সাধু আবার চেষ্টা করলেন, সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল। আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল, সূর্যোদয় দেখেছেন? এ আপনি কি করছেন গুরুদেব? কত প্রশান্ত, এসব কি হচ্ছে? আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে। মনের মধ্যে যেন একটা নতুন গুরুদেব উত্তর দিলেন, একটা নতুন যে ও উৎসাহ। বিছে হয়েই নিজের কর্ম করছে, কিন্তু যদি আপনি নিজের উঠতে প্রবৃত্তি দেরি করেন, তাহলে আপনি নিজের এই ব্যবহার সূর্যোদয় বদলাচ্ছে না, দেখতেই পাবেন না। তাহলে আমি সাধু হয়ে তা কেন ঠিক বদলাবো? এরকমই হয় আমাদের এর জীবনে। তাৎপর্য হলো সরল, সুযোগ। যে সংসারে কিছু মানুষ আছে সূর্যোদয়ের মতো। যারা হয়তো খারাপ, দুষ্ট প্রকৃতির, যদি আর আপনি আপনার হয়তো তারা জীবনে কখনোই দরকারের বদলাবেন চেয়ে না, বেশি অপেক্ষা করেন, এই কখনোই সুযোগের কোনো সদ্ব্যবহার পরিবর্তন করতে, আসবে না। তাহলে এই কিন্তু সুযোগ তার মানে আপনার এই নয় অপেক্ষা যে আমরা কখনোই আমাদের কর্ম করা ছেড়ে দিই, তা চলে যায়। আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব। সেই জন্য এদের আগে সামনে না, রাখুন। আমাদের তো করতেই হবে, সঠিক সময় কারণ আসলে ইতিহাস সাক্ষী আছে যে এই এই চেষ্টা সুযোগের সদ্ব্যবহার করুন। এই সংসারের নিজের কর্মকে ধারাকেও বদলে সম্পূর্ণরূপে দিতে পারে। সার্থক করুন। তাহলে আপনিও এটাকে আসুন আর এক আমার সাথে ভালোবেসে মুহূর্তের বলুন, মতো দেখুন। রাধা রাধা। যদি এরকম করেন তাহলে ভাগ্য। জীবনও সূর্যোদয়ের মতোই হবে। কত সুন্দর এতে শব্দ এই সন্তুষ্টি ভাগ্য, থাকবে, কিন্তু গৌরবও যতটা থাকবে, সুন্দর আর থাকবে ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। রাধা রাধা। লোকে বলে যে ভাগ্যে আমরা যা লেখা জীবনে আছে এমন তার অনেক চেয়ে মানুষকে বেশি চিনি, কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও যারা কিছুই পাওয়া যায় অত্যন্ত না। শক্তিশালী, নিয়তির যা রচনা নিজের পরীক্ষা দিতে তা কখনো কখনো পিছ মোছা পা যায় হয় না। না।
খুব কঠোর কিন্তু হন। কেউ এইটা বোঝে না আত্মপ্রত্যয়ী যে হন। নিয়তি কিন্তু তাও তারা সাফল্য আপনার পান। কর্মের দ্বারা বদলায়। কেন? যদি আপনি শুভ চিন্তা কারণ করেন, হতে পারে এর? শুভ কর্ম করেন, লৌহ তাহলে নিয়তি মানবের আপনার মতো সাথে খারাপ ব্যক্তিত্বের কিছু অধিকারী হতেই হওয়া দেবে না। সত্ত্বেও কখনো তারা আকাশে সফলতা কেন পাখিদের লাভ দেখুন, করেন না? তারা কখনো ভাগ্যের উপর এবার এটার নির্ভরশীল উত্তর। হয় না। যতই তাদের ঝড় আসুক, ব্যক্তিত্বের মধ্যেই যতই লুকিয়ে তীব্র রয়েছে। হাওয়া দিক, ঘুরতে থাকে লৌহ মানব। একটা জিনিস জড়ো করে লোহা। নিজের সৌভাগ্য আপনি কখনো নিজের লোহাকে বাসা দেখে থাকবেন নিজেই অত্যন্ত তৈরি করে। শক্তিশালী, অত্যন্ত কঠিন। নিজের সন্তানের জন্ম দেয়, কিন্তু তাকে শুধু লালন তখনই, পালন করে, নিজেই যখন তাকে সেটা উঠতে শান্ত শেখায়, থাকে, কখনোই শীতল ভাগ্যের থাকে। উপরে নির্ভরশীল হয় না। এই বিষয়টা আমাদের তাকে শিখতে উত্তপ্ত হবে। করুন। তাই মনে তা রাখুন, আর কঠিন আপনার থাকবে ভাগ্য না। নিয়তির তার লেখন উপরে নয়। এক আঘাত করুন আর আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের তার পর দিন আকৃতি বদলে আপনি যাবে। নিজেই লেখেন। কিছু নিজে পরিশ্রম করে, বুঝলেন? কিছু যদি আপনিও জীবনে নিজের নিজের শক্তি ভাবনার দিয়ে, জোরে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় রাধা, কিছু করতে রাধা। চান, তাহলে সর্বপ্রথম মানুষের স্বভাব হলো একে শান্ত যে সে করে রাখুন, সবসময় নিজে বলতে চায়, কারুর একে কথা শুনতে শীতল চায় করে না। রাখুন। কিন্তু জীবনে তার যা এই পেয়েছেন স্বভাব তাতেই তাকে এক সন্তুষ্টি বিশাল পেতে বড় শিখুন। জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের ক্রোধের মানুষের তাপে নিজেকে ব্যক্তিত্বের বদলাবেন জ্ঞানের না। থেকে দূরে। চিনতে শিখুন সেই চিন্তাগুলো, তাই যদি আপনি যা কাউকে ক্রোধ চিনতে বাড়িয়ে চান, দেয়। কাউকে বুঝতে চান, আর সেগুলোকে শেষ করে তাকে দিন। থামাবেন। নয়তো সেই রাগ শুধু আপনার বলতে দিন। পতন অবশ্যই ঘটাবে। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার রাধা, কথার মধ্যে, রাধা। আর তার আসল পরিচয় আমরা লুকিয়ে অনেকবার থাকে লোকের তার থেকে এই কথা শব্দের শুনেছি। পেছনে। জীবনে যখনই ধন বলতে অর্জন দিন, করবে, আস্তে বাঁচিয়ে আস্তে রাখবে। আপনি সব বুঝতে কি পারবেন। হয় কঠিন পরিস্থিতিতে এটাই তফাৎ হলো আপনার একজন খারাপ সাধারণ সময়টা মানব আপনার আর একজন কাজে আসে। মহামানবের মধ্যে। কিন্তু এই এক কথা কি যে কাউকে বলতে দেয় না, 100% আর এক সত্যি? যে সবার কথা শুনে। ভাবুন, তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি এই সাধারণ সমস্ত হতে চান ধন যে না আপনি অর্জন অসাধারণ? করেছেন কারণ তা এই কি ভবিষ্যৎ আপনাকে সুস্বাস্থ্য আপনার। দিতে পারবে? এই সমস্ত ধন রাধা রাধা। কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? ধৈর্য, এই ধৈর্য কি চলুন আমি আপনাকে একটা কথা বলি। কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? ঈশ্বর, আমার জন্য ধৈর্য এক বাহন। যদি এই ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখেন, আপনি হয়তো ভাবছেন এই সর্বদা কেমন বাহন? ভালো কাজ করেন, বাহন তো ঘোড়া হতে সবার পারে, মধ্যে প্রেম ছড়িয়ে দেন, হাতি হতে আর পারে, সবার জন্য উটও শুধু হতে পারে, শুধুমাত্র শুভ কিন্তু কামনা ধৈর্যকে করেন, বাহন বানানো মানে? তাহলে আপনার সাথে চলুন কখনো আপনাকে কোনো একটা খারাপ কথা হতে পারে বোঝাই। না। পৃথিবীতে তাই এমন সময় কোনো বদলান। বাহন নেই যে তার আরোহীকে আছড়ে সময় ফেলে। বদলানোর উপকরণ নয়। সেটা উট হোক বা হ্যাঁ। হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে ভালো কখনো বিষয়। নড়বড় করেই বসে। রাধা, তারপর রাধা। সেই আরোহী পরে অনেকবার কারোর আমাদের পায়, দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে তারপর যে পরে আমাদের তার নিজের আসল নজরে। সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। কিন্তু ধৈর্যরূপী বাহন আমরা যেরকম দেখি কখনো কাউকে সেরকম ফেলে না। সবসময় হয় না। কখনো না। এবারে দেখুন না না, সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো আমরা নিজের মানুষেরা নজরে। আমাদের কারণ ভালো ধৈর্য, লাগে। ধৈর্য আমরা কোথাও আপনাকে গেলাম, বিবেক আমাদের প্রদান স্বাগত করে। জানানো হলো, বিবেক আপনাকে আমাদের প্রশংসা পরিকল্পনায় করা সাহায্য হলো। করে, আর কেউ আমাদের পরিকল্পনা দিকে প্রদান হাসি মুখে করে তাকান। আপনাকে শক্তি, আমাদের আপনার লক্ষ্যের ভালোবাসে। দিকে অগ্রসর হওয়া। আমাদের ভালো লাগে। বুঝলেন? কিন্তু যদি কেউ ধৈর্যকে সঙ্গে রাখুন, ক্রুদ্ধ হয়, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। কটাক্ষ করে, ব্যঙ্গ করে, এই ধৈর্যের তাহলে সাহায্যে আমরা আরোহণ তখনই তাকে করে নিজের দেখুন শত্রু ভেবে ফেলি। কিভাবে এই বাহন তার উপরে আপনাকে ক্রুদ্ধ আপনার হয়ে যায়। গন্তব্যে পৌঁছে দেবে। একটা কথা রাধা মনে রাধা। রাখবেন, ভাগ্য আর এই হাসি কর্ম, সবার এই জন্য। দুই এমন শব্দ যাকে আপনি ঘিরে তাদেরকেও সমগ্র হাসি সংসার। উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, কেউ বলে আমার তাদেরও ভাগ্যে দিতে এটা পারেন ছিল না। যাদের আপনি চেনেন না। যা পেলে আমার ছোটদের জীবন দিতে পারেন, অন্যরকম বড়দের হতো। দিতে পারেন, সবার জন্যই হলো কেউ এই বলে হাসি। আমার গত জন্মের কর্ম কিন্তু নিশ্চয়ই এমন ছিল, ক্রোধ, যে কারণে এই জন্মে ক্রোধ এরকম ভাগ্য পেয়েছি আমি। তাদের উপরেই এসব বাদ আসে দিন। যাদের আর আমরা একবার জীবনে শান্ত কখনো হারাতে চিত্তে চাই না, ভাবুন। যাদেরকে আমরা আপনি বুঝতে অসম্ভব পারবেন ভালোবাসি, যে ভাগ্য যাদের জন্য আর আমরা কর্ম, আশা করি এই দুই যে তাদের এই জীবনের জন্মে। পরবর্তী সময় সব সময় তফাৎ সুখময় হোক, শুধুমাত্র এটাই উজ্জ্বল হোক। যে যদি ভাগ্যের কথা বলা হয়, সেই জন্য তাহলে আপনি আপনার এই জীবনের ভাগ্যের থেকে সমস্ত যত সেই বেশি ব্যক্তি আশা যারা করবেন, আপনার উপরে ক্রুদ্ধ হন, তত কটাক্ষ বেশি করেন, নিরাশ হবেন। জরুরি নয় তিনি আপনার শত্রুই হবে। কারণ এই আশা হতে পারে সে আপনাকে হলো কর্ম আপনার করা থেকে শুভাকাঙ্ক্ষী, যিনি যদি আপনার কথা বলা হয় শুধুমাত্র কর্মে, ভালোই চান, তাহলে নিজের যিনি আপনার কর্মের জন্য প্রতি একটা যত সুন্দর বিশ্বাস ভবিষ্যৎ রাখবেন, চান, তত বেশি সেই জন্য সফলতা আপনার সবসময় কাছে মন আসবে। দিয়ে অন্যের কথা তাই বোঝার একটা কথা প্রয়াস মনে করুন। আপনি ভাগ্য জানতে পারবেন আপনার কর্ম তাদের নির্ধারণ কর্মের করে না, ধর্ম কি হতে পারে, কিন্তু আপনার কর্ম আপনি জানতে পারবেন আপনার তাদের ভাগ্যকে ক্রোধের মর্ম অবশ্যই কি হতে নির্ধারণ পারে। করে।
রাধা 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 জীবনের এই পথে এগোতে এই এগোতে আমরা সংসারে কোথাও থেমে যাই। আলো চাই। আমরা হিমালয় জানি না পর্বতের মতো আমরা চেষ্টা উচ্চতা লাভ করি যেন করতে আমরা চাই, সব সামনে ঠিক এগোতে আছে। পারি, কিন্তু কিন্তু তার এরকম জন্য হয় না। আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, কি কারণ হতে তাহলে পারে? সবার আগে সূর্যের মতো আসুন, নিজেকে আমি উজ্জ্বল আপনাকে করুন। বোঝাই। মনে করুন আপনি কোন সূর্যের রাস্তায় সব থেকে হাঁটছেন, বেশি আলো আপনার নিজের পা অন্তরে মুচকে গেল। থাকে। আপনি পায়ে আঘাত পেলেন। নদীর মতো নিজের পথ নিজেই এখন এই তৈরি আঘাত করুন। পাথরের যদি সাথে আপনাকে পথ ধাক্কা চলতে খাওয়ার বাধা পরেও দেয়, তখন থেমে না আপনি যাওয়া থেমে শিখুন। যান। হিমালয় পর্বতের মতো যদি আপনার ভাবনা উচ্চতা লাভ চিন্তা করতে ক্ষুদ্র হলে হয়, সেটার মতো তাহলে আপনি অটল জীবনে থাকতে কখনোই শিখুন। এগোতে পারবেন না। একটা কথা অবশ্যই মনে ভেঙে রাখবেন, যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। নিজেকে জ্বালাবেন, ঠিক সেইভাবেই তবেই যদি আপনার মনে সংসারকে অন্যের আলোকিত জন্য করতে হিংসা থাকে, পারবেন। তাহলে রাধা, আপনি আপনার রাধা। নিজের ভাগ্য লিখতেই পারবেন না। প্রতীক্ষা, কাজের প্রতি আলস্য প্রয়াস, আপনাকে কখনো ধনী হতে এই দেবেই দুই না। জীবনের অভিন্ন অঙ্গ। আর ধনের প্রতি দেখতে লোভ গেলে আমরা জীবনে তা কারণ না আপনাকে কারণ কখনো প্রতীক্ষা মহান অবশ্যই হতে করি। দেবে না। সে কোনো ব্যক্তি ছোট হোক বা একটা সময় কথা, হোক বা কোনো কিন্তু ভাবনা, এ হলো অত্যন্ত সবকিছুই গুরুত্বপূর্ণ। হতে পারে। আর ভাবনা, দেখতে গেলে চিন্তা অবশ্যই সব সময় করুন। কেউ না কেউ কিছু প্রয়াস আর করে বোঝার চলেছে। চেষ্টা করুন সেটা যেমন যা আপনি বুঝতে চান। সাফল্য আসার প্রতীক্ষা, হতে পারে আপনি এমন কোন পথ বিফলতা খুঁজে যাতে পেলেন না যার আসে, ফলে তার আপনি কোনো জন্য প্রয়াস। খারাপ পথে যেতে যেতে সুখ থেমে আসার গেলেন। প্রতীক্ষা, বা আপনি দুঃখ এমন যাতে কোনো না অর্থ আসে, খুঁজে তার পেলেন জন্য যা প্রয়াস। আপনাকে মহান হবার পথে এবার প্রতীক্ষা অগ্রসর আর করে দিবে। প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাধা আর তা হলো, রাধা। যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক অহংকার। তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি এ পেছনে হলো ফেলে ছোট আসে। একটা শব্দ, কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে। তাই আর প্রতীক্ষা সব নয়, থেকে বড় সমস্যা হলো প্রয়াস করুন। মানুষ আজ এই অব্দি বুঝতেই প্রয়াসের পারেনি মধ্যেই সুখের চাবি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম। রাধা রাধা। কেউ একে গর্বের নাম মানুষ দেন, কর্ম করেন। কেউ একে আমি আত্মসম্মানের নাম বারংবার দিয়ে থাকেন। বলি যে ফলের আশা করবেন এবং না। কোথাও একটা এমন তাও সময় চলে মানুষ আসে কোথাও না কোথাও নিজের যখন কর্মের সময় বদলে এই কোনো না কোনো অহংকারকে ফলের ভেঙে আশা অবশ্যই খান খান রাখে। করে দেয়। কখনো তিনি সফল আর হন, তখন কখনো অসফল। না গর্ব আপনাকে বাঁচাতে সেই পারে, জন্যই না আমি বলি আপনার যে ফলের আশা আত্মসম্মান। কখনো রাখবেন না, কারণ এখন যদি আপনাকে উদাহরণ দিই, সাফল্য বা অসফলতা তাহলে মনের যেখানে মধ্যে আপনি রাখলে বসে আছেন কখনো কোনো সেই লাভ নেই। ঘরেই ওপরে তাকান, যদি সাফল্য মনের সেই মধ্যে ছাদের রাখেন দিকে। তাহলে যদি এই ছাদ অহংকার অহংকার জন্ম করতে নেবে। থাকে, যদি যে দেখো, অসফলতা মনের আমি তো মধ্যে সব রাখেন থেকে উঁচু জায়গায় আছি, তাহলে আমার এক চেয়ে উপরে আর হীনমন্যতায় কেউ আপনি নেই। ভুগবেন, আমি যা এই দিয়ে ঘরে কোনো থাকা শুভ সমস্ত কর্ম হবে ব্যক্তিকে না। ছায়া প্রদান করি। সেই জন্য যদি এই শুধুই কর্ম অহংকার করে এসে যান, যায় তাহলে কি? কর্মেই মগ্ন থাকুন। একবার আর ভেবে দেখুন, আসুন আমার সাথে যদি পরের দিন তার ভালোবেসে উপর বলুন, আরো একটা তলা বানিয়ে দেওয়া রাধা হয়, রাধা। তাহলে কি? বন্ধু আর শত্রু, এই ছাদ প্রত্যেকের যার নিজের জীবনের উঁচু একটা বড় হবার অংশ অহংকার এর উপরে ছিল, যে নির্ভরশীল সব থেকে হয়ে থাকে। ওপরে ছিল, সেই এবার পায়ের তলায় আপনার চলে জীবনের সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল। এটাই হয়ে থাকে। কিন্তু এই বন্ধু মনে এবং কখনো শত্রুদের খুঁজে অহংকার পাওয়ার পোষণ জন্য করবেন না। আপনাদের বাইরে যাওয়ার যদি প্রয়োজন মনের নেই। মধ্যে কিছু রাখতে চান, কারণ এরা তাহলে প্রেমের ভাব রাখুন, স্বয়ং আপনার স্নেহ ভেতরেই রাখুন। আছে। এই অহংকারকে আপনি আপনি যাই যদি নাম দিন, বিনম্র গর্ব থাকেন, হোক, যদি আপনি আত্মসম্মান নিরন্তর হোক, প্রয়াস এর করতে দ্বারা পারেন, আপনার কোনোভাবেই কোনো লাভ তাহলে হবে না। আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। তাহলে এই অহংকার যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, রাধা, তাহলে রাধা। আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। একটা নিজের সিদ্ধান্ত। অন্তরের এই বন্ধু ও শত্রুকে এই চিনুন। জীবনে একটা সিদ্ধান্তের আর আমার গুরুত্ব সাথে কি হতে পারে ভালোবেসে তা বলুন। কখনো ভেবে দেখেছেন? রাধা রাধা। একটা প্রত্যেকের সিদ্ধান্ত সেই জীবনে ব্যক্তি হতে সমস্যা পারে আসা যা যাওয়া আপনার করে। পুরো জীবনকে আর বদলে দিতে প্রত্যেক পারে। মানুষ বলা হয়। সমস্যা আসার এই পর সমস্ত তার আপনারা সমাধান জীবনে খুঁজতে কোথাও উঠে না পড়ে কোথাও লাগেন। কোনো না কোনো রূপে এটা কিন্তু দেখি। যখনই সমস্যার সমাধান হয়ে যায়, একটা ব্যাপার এই নিশ্চিত। সিদ্ধান্ত আমরা যে সুপ্রসন্ন কোন হয়ে রাস্তা যাই চলার এবং পথে অসাবধান কাটতে হয়ে পারা, যাই। সেই সিদ্ধান্ত যে আমাদের কখন মনে হয় যে সামনে আমরা এগোতে হবে আর কখন সম্পূর্ণরূপে থেমে যেতে সমস্যার হবে। অন্ত করেছি, এই কুঠায় সেই সিদ্ধান্ত কিন্তু কোথাও এর না যে কোথাও এমন একটা ছোট্ট যুদ্ধ বীজ করতে হবে, রয়েই যায়। আর কখন আর সেই নিজেকে বীজ পিছু পা আমাদের এই অসাবধানতার শুধুমাত্র ছত্রছায়া বৃক্ষই বড় হতে সিদ্ধান্ত থাকে, আলো কাটতে সক্ষম। আর তারপর মহা সংকট হয়ে আবার হয়তো আমাদের এই উপর সংসারে আক্রমণ একা নন। করে। এই তাই শুকনো আপনার কাঠের একটা হাতল সিদ্ধান্ত শুধু এই আপনার সংকট জন্য যে আমরা কোনো রূপে কোত্থেকে আসতে পেলাম? পারে, সমস্ত সংসারের কোনো জন্য শত্রুর এক রূপেও বৃক্ষ আসতে থেকে পারে, হতে বা কোনো সেই মহামারীর ডাল রূপেও যদি আসতে পারে। সিদ্ধান্ত হয়েছিল, আপনারই হবে। সেই জন্য সব এক সময় বৃক্ষ সাবধান থেকে থাকাই জন্য উচিত। এই ডালই
সাফল্য কারণ রূপে অসাবধান প্রস্তুত। হলে কি হয়, রাধা, আমাদের জীবনে সুরক্ষা চক্রে একটা আমাদের ছেদ প্রিয়জন উৎপন্ন হয়, ভবিষ্যৎ, আর আমাদের আমাদের আপন শেষ জন। করতে পারে এমন যখন এক বান, সময় সেই কখনো ছেদ কখনো বিন্দু তাদের হয়ে সঙ্গ না আমাদের দেয়, হৃদয়ে তিনি প্রবেশ নিজের করতে পারে। ভবিষ্যতের বিষয়ে তাই ভাবেন। যে কোনো যদি তারা সমস্যার দৈন্য সমাধান দশায় করুন, যে তাহলে তাদের সঙ্গ কখনো জয়ী হন। ছাড়বেন না। আমার উৎসব ভবিষ্যতের পালন করুন। প্রয়োজন এরকম কিন্তু মনোবল। আমি সাবধানে ভবিষ্যতে থাকবেন। এরকম কিছু একটা করব। তাদের সাহায্য করা এই আসুন সুবিধা আর আমার থাকবে, সাথে এই আনন্দ ভালোবেসে পাবো, বলুন, হয়তো তাদের রাধা সাথে থেকে আপনার রাধা। কোনো লাভ হবে না, কিন্তু সত্যি বলি কর্ম, কিন্তু তাদের দূরে থাকাতে ধর্ম। আপনার ভবিষ্যতের থেকে ক্ষতি বড় অবশ্যই আর হতে পারে। কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় সঠিক এই সময় তিনটি আসলে পালন তা করতে আপনার করতে আপনার থেকে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি, আমাদের যাকে মধ্যে আমরা বেশিরভাগ সব থেকে মানুষেরই বেশি ভালোবাসি। এই অভিযোগ ভবিষ্যৎ নিয়ে থাকে নিজেকে এতটাই ঘিরে যে মানুষ ফেলি যে বর্তমান কি তখনই কিন্তু আমাদের স্মরণ সেইখানেই করেন যুদ্ধ। যখন সেই সময় তার আসে, বোঝই কোনো আমাদের ব্যক্তিগত যখন যুদ্ধ আমাদেরকে থাকে প্রয়োজন না। হয়, যখন এ কোনো হলো কাজ কর্ম, ভবিষ্যৎ ধর্ম কি? আর যখন কর্তব্যের এই যুদ্ধ। সময় পেরিয়ে যায় তাদের সেটাই, কার্য যা শেষ এটা এখন হয়ে সরল যায়। নয়। ঘটে। অত্যন্ত তারা- কঠিন হয় তার বর্তমান সম্মুখীন হলো হওয়া, সেটা, যা এখন ঘটছে। যাকে আমরা সব থেকে তাহলে বেশি যা এখন সম্মান আমাদের করি। থেকে দূরে চলে তার যায়। কিন্তু বিষয়ে আমাদের তো দুশ্চিন্তা আমাদের করে ধর্মের পথে নিজেকে চলতেই হবে, ব্যতিব্যস্ত কেন করছেন? কারণ এবার এই আমরা বিষয়ে ভেবে খারাপ কর্মবদ্ধ, অবশ্যই লাগে। কর্তব্যবদ্ধ। এটাই হলো এই গুরুত্বপূর্ণ। আর পরিস্থিতিকে এটাই করা উচিত। এর উপরে অন্য এক সমস্ত দৃষ্টিভঙ্গি ভাবনাকে দিয়ে দেখার শুধু চেষ্টা করুন। এইটুকু মনে রাখবেন, মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ মানুষ হয়, আপনার প্রদীপের ভাবনা সন্ধান শুভ হয়, তখনই করেন আপনি যদি কর্ম, যখন তার ধর্ম আর জীবনে কর্তব্যের অন্ধকার পথে যদি অগ্রসর হন, আপনি তাহলে প্রসন্ন এই হয়ে উঠুন। প্রক্রিয়াতে যদি কারণ আপনাকে আপনার আপনার কাছে আরাধ্যের সেই সামনে সুযোগ দাঁড়াতে আছে হয়, যে কারণে তাহলেও আপনি আপনার প্রকাশের কোনো ধারণা ক্ষতি আসতে হবে না। পারছেন। কাউকে তাহলে সঠিক আসুন পথ আর আমার দেখাতে সাথে পারছেন। ভালোবেসে কারোর বলুন, সহযোগিতা রাধা করছেন। রাধা। এই পুণ্য কথায় অর্জন আছে, করতে আমাদের পারছেন। জীবনের মানুষের প্রত্যেক কোন কারোর বিষয়ে থেকে অহংকার কোনো থাকে? আশা রাখার দরকার নেই। এবার হয় যার আমরা একে আপনাকে নিজের যতটা কাছে রাখতে প্রয়োজন পারি, তাকে ক্ষমতায় ততটাই একে সাহায্য আমরা করুন, চলে যেতে ততটাই শরীর সবাইকে প্রেম আর বিতরণ করুন। কারণ এই ছোট আর ছোট এই প্রেমের মুহূর্তই ভাব আছে নিয়ে আমার যা সারা আমাদের চারটি জীবনকে গড়ে তোলে। রাধা সর্বদা রাধা। সঙ্গে এখন এই থাকেন। জীবন কেমন এটা হবে সেই তা নৌকার আমাদের উপর বিচিত্র গতিরূপ যা ব্যাপার। আমাদের নদী পার করে। যদি আপনি নিজেই দেখবেন। বিষয়টা একটা একটু মুহূর্তের ভেবে যত্ন দেখুন। না নেন, সময় সেই যদি বিষয় আজ আপনি ভালো এক হলে আমাদের নদী পার কাল ভালো না অবশ্যই বাসেন, খারাপ হতে সেটা পারে। নির্মাণ যদি আপনি নদীতে নয়। এক ক্ষমতা আজ মুহূর্ত আপনার স্নেহের থাকলেও আনন্দ কাল না তা উপভোগ নাও করতে যদি থাকতে আমরা পারে। এটাকে নদী অব্দি তাহলে পৌঁছে এই দিতে শরীরটা তো আপনার নষ্ট তাহলে হবে। আমাদের সময় দরকার নষ্ট পড়ে কোনো হয়ে যাবে, যত আপনি আপনি জানতেও বার্ধক্যের পারবেন দিকে না। অগ্রসর হবেন, অর্থাৎ তার এই সাহায্যে সময় দুর্বল কেবল হতে থাকবেন, স্বর্ণ হতে পারে। সৌন্দর্য এবার পথে ক্ষীণ যদি হতে কোনো থাকবে। জলধারা তবে আসে, আমরা কোনো একে নদী স্বর্ণ সম্পত্তি। বানিয়ে নিতে আর পারি সেটাকে পার আজ করতে আমাদের আপনার, চেষ্টার তাহলে মাধ্যমে। কাল অন্য এই কারো সময় হবে। শুধু উপরে একটি গাড়ি লাঙল। রাখা হয়, আর এই সমস্ত তারপর নশ্বর মাটির জিনিসে সাথে লড়াই মন করতে কেন্দ্রীভূত পারে। করতে আর করতে কিছু নয়। এই যাত্রা ব্যক্তি একটা বেড়ে যান অত্যন্ত ছাড়া সেই সম্পূর্ণ বিষয়গুলি কথা মনে যা রাখবেন। সর্বদা আপনার আপনার সাথে কাছে থাকবে। শুধু এই সময় প্রবাদ আছে। আপনার এবার আপনি খাল এটা হবে দিয়ে স্বর্ণ আপনার বানাবেন। সম্বল হয়ে আমাদের থাকবে। সম্পর্কের মধ্যে অতি আর তা আবশ্যক। হলো স্বপ্ন দেখে কি আমাদের নষ্ট সম্পর্কের করবে? মধ্যে আপনার অত্যন্ত স্বভাব, গুরুত্বপূর্ণ হলো আপনারই সংযম। বুদ্ধি, রাধা রাধা। সব সময় সৎসঙ্গ আর খাঁটি সন্দেহ কঠিন সম্পর্ক। পরিস্থিতিতে এই নামই আছে নিজের যা স্বভাব আমাদের শীতল উপায় দিয়ে রাখুন। থাকে। কর্মে ব্যক্তি বুদ্ধি যান, পরিচয় দিন। ভগবানের পুজো করেন, সর্বদা ভালো আরাধনা মানুষের করেন, সাথে ব্রত সময় পালন কাটান। করেন, মন্দিরে আর যান, খাঁটি থেকে সম্পর্ক করেন, সর্বদা পালন ভগবানকে করুন। জাগিয়ে তোলেন। আর তারপর শুরু হয় জীবনে সমস্ত সর্বদা প্রশ্ন। সুখী হবেন। বিজ্ঞান হে ভগবান, আমার সাথে এরকম কেন হচ্ছে? সব শিখতে পারে। রাধা কেন রাধা। আমারই কথায় জীবনে আছে, এত একটা ভালো দুঃখ আছে? পুস্তক, একটা ভালো আমি আমরা কিভাবে পাবো। এর সম্মুখীন হব? 100 ভালো বন্ধু আর আমাকে সেই কেন কর্ম এত কষ্ট অনুসারে ভোগ করতে হচ্ছে? আমাদের কিন্তু তার যদি ফল একটা হে প্রাপ্ত ভগবান, হয়। আমি কি পাওয়া করব? যায়, এখন আমাকে এই সাহায্য কর্ম করুন তাহলে কোনো তার রাস্তা গোটা আরো দেখান। শ্রেষ্ঠ থাকারে হতে থাকে। আমরা সে আরো আপনাকে প্রেরিত গর্বের হতে বিষয় থাকি। জ্ঞান তার জন্য আমরা বড় বড় সাফল্যের জ্ঞানীদের থেকে রসায়ন। আমি আপনাকে প্রভাবশালী, একটা প্রশ্ন করি। প্রেরণাদায়ক আপনাকে ব্যক্তির ইতিহাসে সাথে অমর দেখা করে করার চেষ্টা মন্দিরে করি। যাওয়ার তাই চেষ্টা নয়। দেখা করার করি। আগে আপনাকে শুধু নিজের পথ কর্মের আপনি বিষয়ে কি বিচার জীবনে করি, ততটা পথে চেষ্টা আলোচনা আপনার করি। করেছেন? সাথে সঙ্গী হয়েছে যতটা সেই সমস্যাকে দূর করার জন্য কারণ দরকার। আমাদের কাজ জীবনে দেখে যদি তাতে কোনো বিশেষ ভালো মতামত মানুষকে পাশে সামনে পান, থাকা ব্যক্তি দিতে পারে। তাহলে তাকে আপন ভগবানকে করে রাখেন। কিন্তু এই জাগানোর পুরো পূর্বে চক্রকে আপনি কি নিজেকে জাগিয়ে সংসারের তুলেছেন? সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা আপনি কি ভুলে যাই। আলস্য ত্যাগ করেছেন? আপনি কি জানেন সংসারের সব থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তিকে? ভগবানকে স্বয়ং জিজ্ঞাসা করার আপনি। আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ, আপনি যে সে। আমি কেন এত অসফল হচ্ছি? আপনি জীবিত আছেন, তাই যদি এই না করে সংসার থাকেন, জীবিত তাহলে আছে। সবার আগে এটা করুন। আপনি হলেন আপনার আপনি সমস্ত সমস্ত কর্মের প্রশ্নের কেন্দ্র। উত্তর পাবেন, সমস্ত বিপদের পরিত্রাণ তাই পাবেন। এবার থেকে অন্য কোথাও প্রতিদিন নয়, নিজের ভেতরে একটু সময় নিজের জন্য তাকিয়ে বের দেখুন। করে নিজের সাথে কথা বলুন। চেষ্টা করুন নিজেকে জাগিয়ে নিজেকে তোলার। বুঝুন, নিজের